প্রিয় দর্শকবাসী, গ্রামবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও মোটামুটি ভালো আছি। আপনারা দেখতে পারতেছেন এইখানে দুটো মেয়ে বসে আছে, এরা আমাকে ডাকিছে, আমরা আইসেছি। এই যে বাম পাশে একটা সুন্দরী মেয়ে দেখতে পারতেছেন, হাতে গড়ি ব্যাস ফিটফাট, কিন্তু সে নাকি চোখে দেখে না। তো তাদের জন্য নাকি একটা স্বামী নাকি কি চায়, আসলে আমরা তাদের মুখেই কথাগুলো শুনতে চাই। আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে কথাগুলো শুনবেন, কারণ এই ভিডিওতে আপনাদেরও লাভ হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনি ফোন দিছিলেন, কি বলতে চান? আমি আসলে ফোন দিছিলাম যে এই যে আমার পাশে যে একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে বসে আছে দেখতে পাচ্ছেন। সে আসলে আমার ননদ। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, সে হচ্ছে আমার ননদ। আর দেখতেছেন খুবই সুন্দরী, স্মার্ট, হ্যান্ডসাম। তার একটাই সমস্যা, সে অন্ধ, চোখে দেখতে পায় না জন্মের পর থেকে। ও, তো অনেকদিন যাবত তারে অনেক খোটাখাটি দিছি, অনেক কিছু বলছি, কিন্তু আসলে চিন্তা করে দেখলাম যে ওরে তো বকাঝকা করে লাভ নাই, না। ওর উপর দোষারোপ করে তো লাভ নাই। ওর তো এটা তো ওর ইচ্ছা না, ও তো জন্ম থেকেই অন্ধ। আল্লাহ ওর দুইটা চোখ দেয় নাই, পৃথিবীর সুন্দর আলো দেখার মতো ক্ষমতা তারে দেয় নাই। সেটা তো আর তার জন্য তো আর তাকে দোষারোপ করা যায় না। জি না। তো এই জন্য বুদ্ধি করলাম যে আপনাদেরকে ডাকি, সোশ্যাল মিডিয়ায় বিষয়টা যদি জানাজানি হয় তাহলে একটা উপায় হয়তো হবে। এত সুন্দর থাকার পরেও হয়তো অনেকেই জানে না বিষয়টা, আহ, যে বিষয়টা আমি আজকে সবার সামনে বলবো। এত সুন্দর থাকার পরেও কিন্তু তার বিয়ে হচ্ছে না। যেখান থেকে দেখতে আসে আপনার সবকিছুই পছন্দ হয়, ঘর বাড়ি, তারপর কিন্তু ওরে দেখে যদি পছন্দ করে, যখন শুনে যে অন্ধ, তখন মানে চলে যায় সবাই কিছু না বলে। তো আজকে আমি আপনাদের সাথে মানে গোপন একটা রহস্য ফাঁস করব। সেটা সেটা জানার পর অবশ্যই কোনো না কোনো লোক অবশ্যই তার বিয়ে করতে রাজি হবে। সেটা হচ্ছে, ও অন্ধ হইতে পারে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ওর নামে অনেক জায়গা সম্পত্তি আছে। আচ্ছা। অনেক জায়গা সম্পত্তি আছে, এই যে বাড়ি ভিটা যা আছে ওর নামে সবকিছু। ওর ভাইয়ের এক টাকারও দরকার নাই, ওর বাবার। কারণ ওর ভাই নিজে অনেক টাকার, অনেক অনেক টাকার সম্পদ আছে ওর ভাইয়ের। তো এজন্য আমরা চাই যে আমার এই ননদটাকে যে বিয়ে করবে তাকে অনেক অনেক জায়গা জমি লিখে দেওয়া হবে। এমনকি সে যদি চায় আমাদের বাড়িতে থাকবে, এখানে থেকে কোনো কাজকর্ম করবে, সেটাও পারবে, সেই সুযোগও তাকে দেওয়া হবে। আর যদি বলে যে না, সে এখানে থাকবে না, আর নিজের বাড়িতে যায় থাকবে, তারপরেও তার নামে জায়গা জমি লিখে দেওয়া হবে। আমার ননদের নামে যে জায়গা জমি আছে তা অর্ধাঅর্ধি ভাগ করে আমার ননদের নামে অর্ধেক থাকবে, এমনকি সেই ছেলের নামে অর্ধেক থাকবে। যদি এতে কেউ রাজি থাকে আমার এই অন্ধ এত সুন্দর একটা ননদকে বিয়ে করতে, তাহলে অবশ্যই তারা যেন আপনাদের সাথে যোগাযোগ করে। কমেন্ট বক্স খোলা থাকবে, আপনাদের কাছে অনুরোধ, কমেন্ট বক্সে যেন সবাই তাদের মতামত জানাইতে পারে। আচ্ছা ভাবি, এখন মনে করেন যে একটা ছেলে বিয়ে করছিল, বউ চলে গেছে, এই ধরনের ছেলে হলে চলবে? না, মানে আইবিয়া ছেলে লাগবে, তাই না? অবিবাহিত ছেলে লাগবে, স্মার্ট, সুন্দর হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, কোনো খোঁজ থাকবে না তার মধ্যে। আচ্ছা, একটা কথা বলতে চাই, এই যে সুন্দর করে শাড়ি পরাইছেন, এলে কাপড় চোপড় তো দেখতে পারে না, তাই না? না, ওর কাপড় চোপড়ও দেখতে পারে না। ওর কাপড় চোপড় যদি ও দেখতে পারতো তাহলে তো সবকিছু দেখতে পারতো, তাহলে তো ওর বিয়ে হইতো। প্রিয় দর্শক ভাইরা, আসলে আমরা সবাই সবাইকে দেখতে পারি, দুনিয়াটা একবার দেখতে পারি। আসলে যে অন্ধ, সে দুনিয়াটা একবার দেখার জন্য যে কতই চেষ্টা করে, কিন্তু দেখতে পারে না। আসলে তার মতো অসহায় কেউ নাই। তো আপনাদের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিবেন। আসলেই দেখতেছেন বরাবরই স্মার্ট, আসলেই আপনি স্মার্ট করে রাখেন তাকে, না ভালোবাসেন অতিরিক্ত, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। আগে অবশ্য অবহেলা করতাম, অযত্ন করতাম, ছোটবেলা অনেক কথাও বলতাম যে ওর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। মানে ছোটবেলা বুঝেনি তো, মানে শাশুড়ি তো শাশুড়ির মতো ঘোরাফেরা করে। আচ্ছা। মানে শাশুড়ি নিজেও অবহেলা করে, মানে মাও মেয়েকে অবহেলা করে। আচ্ছা শোনেন, আমরা শুনেছি নাকি এই মেয়ের নামে নাকি একটা ফ্যাক্টরি আছে, সেটা আপনারা তো টাকাটা এখন আপনারাই তুলে খাচ্ছেন, তাই না? হ্যাঁ, এখন তো আমরাই তুলে খাচ্ছি। আর যখন ওর বিয়ে হয়ে যাবে তখন সেই ফ্যাক্টরির সম্পূর্ণ দায়িত্ব, বললামই তো, ওর নামে যা জমা জমি আছে অর্ধাঅর্ধি সেই ছেলের নামে লিখে দেওয়া হবে, ফ্যাক্টরিটা সহ ওই ছেলের নামে লিখে দেওয়া হবে। ঠিক আছে। প্রিয় দর্শক ভাইরা, আসলে এই মেয়েটাকে শুধু 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 নাম্বার দিলেই হবে না, তাদের বাড়িঘর দেখতে হবে, তারপরে দেখে শুনে তারপরে তাকে বিয়ে দেওয়া হবে। কারণ সে ধরতে গেলে একটা কোটিপতি মেয়ে। আসলে আল্লাহ তার চোখটা দেয় নাই, আসলে এই সবকিছু মানুষের কি করবো। আচ্ছা শোনেন, এ তো টয়লেট মারিটে যেতে পারে না, তাই না? না, ধরে নিয়ে যেতে হয়।
তাহলে তো আপনি এই ধরে মেরে টয়লেটে নিয়ে যাওয়া লাগে তাই না? আবার এই তো কোনো কাজকর্ম করতে পারবে না, মানে এর জন্য সবসময় একটা কাজের মেয়ে রেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে আপনার বাপের বাড়ি রাখাই ভালো তাই না? সেটা তাকে যে বিয়ে করবে সে যেখানে রাখতে চাইবে সেখানেই রেখে দেবো। আচ্ছা, কাজের লোক রাখা উচিত সেটা আমরাই রেখে দেবো। আচ্ছা শুনেন, এই কি কথা বলতে পারে? হ্যাঁ কথা বলতে পারে। তোমার নামটা কি আপু? আমার নাম মাহি। ও মাহি না? হ্যাঁ। ও, তাহলে তো পেশাব পেশাব আসলে পরে বলতেই পারে তাই না? টয়লেট মেলে আসলে বলতে পারে যে আমার টয়লেটে কি বলে কি বন্ধ, আসেন কে আসেন কে, আর আসেন না আসেন না বলতে পারে না? ভাই শুনুন, আচ্ছা এই ধরনের আপনি খুব মজা করেন বুঝছেন ভাই, এরকম সিরিয়াস মুহূর্তে আমি অনেকটা সিরিয়াস, অনেকটা আপসেট, আপনি সব কথা বলেন না ভাই। আমার এই নরকটার জন্য ভাই অনেক কষ্ট লাগে। না 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 ঠিক আছে ভাই, আপনারা আসলে হাসাহাসি করেন না। ঘটনা হয়েছে যে আচ্ছা আচ্ছা কোনোদিন কি বিছনায় পেশাব করছিল, এরকম ঘটনা কি ঘটছিল? না 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 থাক, কান্না করো না বোন, মানে দুষ্টামি করতেছে তোমাকে। আরে মজা করলাম, কান্দো কেন? তোমার আনন্দ দিচ্ছে, বিনোদন করেছে, দেখছো তোমার সবাই অনেক ভালোবাসে। আসলে ও মনে করে ওরে সবাই অবহেলা করে, ঠিক আছে যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ওরে নিয়ে একটু দুষ্টামি করতেছেন, এরকম ভাবে কেউ করে নাই তো সেই জন্য। আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা, আসলে আপনারা শুনলেন, কমেন্ট বক্সে নাম্বার দিবেন, তারপরে এদের নাম্বার আমাদেরকে দেবেন। এখন আমার কথা তো সে আমি যে বলতে চাচ্ছি, বিশটা কোনোদিন আপনি আচ্ছা কত বছর ধরে বিছনায় প্রসাব করা বাদ দিছে? ছোটবেলা থেকে সে বিছনায় প্রস্রাব করে না। আচ্ছা প্রসাব যে করছিল অনেক তোষক তো নষ্ট করছে না? হ্যাঁ তোমাকে তো কেউ খারাপ বলতেছে না, ছোটবেলা এরকম না না আমি দেখেছি অনেক পোলা বান্ধবী প্রসাব করে, দেখা যায় তোষক ভিজার নিচে কিন্তু প্রসাব পড়ে যায়। হ্যাঁ ছোটবেলা কিন্তু আপনি সবাই ছোটবেলায় বিছানায় প্রস্রাব করছি, সেই ক্ষেত্রে বিছানায় ভ্যাকসিন দেওয়া থাকতো। এখন আমি একটা কথা বলি, এখন আপনি এক জায়গায় চলে গেছেন, হ্যাঁ। এখন ওই মুহূর্তে ওর আসে জোরে টয়লেট, তখন ও কি করবে? কি বলবো ভাই, হাসিও আসে আবার কষ্টও লাগে। সেই মুহূর্তে আইসা দেখি মানে ও কোনো দিশ না পায়, যেখানে বসে থাকে সেখানেই পায়খানা করে রাখা দেয়। কি আর করবো, তখন বড় ভাবি তো, তখন নিজের ছোট বোন হিসাবে সবকিছু পরিষ্কার করে নিই। খুব কান্না করতেছে দেখতেছি না? কান্না করবে না, আপনারা যেভাবে আপনারা, ও তো বুঝতেছে না যে অপমান করতেছে। ও, তো প্রিয় গ্রামবাসী আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, তো আসলে এই মেয়েটা হচ্ছে অসহায়। দেখেন আপনি দুইটা চোখ বন্ধ করেন, কিছুই দেখা যায় না। আসলে যার দুইটা চোখ নেই তার আসলে কিছুই নাই। আমি মাঝে মাঝে একটু মজা করি দুঃখের মাঝে, যে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য, ঠিক আছে? তো একে যদি কেউ বিয়ে করতে চান কমেন্ট বক্সে নাম্বার দিবেন, আর মনে রাখবেন যে সব সময় এর জন্য একটা কাজের মেয়ে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমার পক্ষ থেকে একটা কথা আছে। জি বলেন। আপনারা তো বললেন যে স্মার্ট সুন্দরী একটা হাজবেন্ড চায়, তাহলে সে বুঝবে কেমনে যে আমার হাজবেন্ডটা স্মার্ট না সুন্দর? সে তো সে চোখে না দেখে না। বুঝুক, আমি তো তার ভাই বউ, আমি তো তার সমস্ত দায়িত্ব তো এখন আমার কাছে। তো তার জন্য কি আমি কি এজন্য আমার ননদ কানা অন্ধ বলে সে দেখতে পায় না বলে তাকে ঠকাবো? না না, কখনোই না। এটা বুঝতে হবে যে দেখেন সে কিন্তু কিছু দেখতেছে না, হাতে ব্যাজ দিয়ে দিছে, মালা দিছে, সুন্দর একটা ব্লাউজ বানা দিচ্ছে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।